দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য আমি একটি তালের পিঠার রেসিপি নিয়ে এসেছি। অঞ্চলভেদে একে বিভিন্ন নামে ডাকা হয়। কোনো কোনো অঞ্চলে একে বলা হয় তালের গোল্লা পিঠা, আবার বল পিঠাও নামে ডাকা হয়। তবে আমাদের বরিশাল এলাকায় একে বলা হয় তালের গোল্লা পিঠা। এই পিঠা তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমত লাগবে তাল, নারকেল কোড়া, দুধ, চিনি, সামান্য পরিমাণে লবণ, এলাচি, তেজপাতা এবং কিশমিশ। আসুন আমরা এই পিঠার রেসিপিটি দেখে নিই। পরিমাণ মতো চিনি এবং নারকেল কোড়া দিয়ে ভালোভাবে মিশ্রণটি নাড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত আঠালো ভাব না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে একটা আঠালো ভাব চলে এসেছে এবং কালারটা একটু হালকা ব্রাউন রঙের হয়েছে। ঠিক তখনই নারকেল কোড়াটা এরপর আরেকটা কড়াইয়ে চালের গুঁড়ার কাই করার জন্য পানি গরম বসাতে হবে। পানিটা আপনারা একটু প্রয়োজনের বেশি নেবেন, কারণ আপনারা অতিরিক্ত পানিটা অন্য একটা পাত্রে ঢেলে রাখবেন। যদি মনে হয় যে আপনাদের পানি আরও প্রয়োজন হবে, তখন ওই ঢেলে রাখা পানি থেকে পরিমাণ মতো করে অল্প অল্প দিতে থাকবেন। পানিতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন। আমি এখানে আধা কেজি পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। অন্যদিকে পানিটা গরম হচ্ছে। পানিটা ভালো করে গরম করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে বেশ কয়েকবার যেন পানিটা ফুটে ওঠে। প্রায় 10 মিনিটের মতো পানিটাকে ফুটাতে হবে। এবার আমি গরম পানির ভিতর চালের গুঁড়াগুলো ছেড়ে দিচ্ছি। চালের গুঁড়াটাকে ভালো করে সিদ্ধ করতে হবে, কাইটা সুন্দর করে বানাতে হবে। আমার কাইটা হয়ে গেছে। এখন কিছু সময় রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না হলে হাত দিয়ে মরতে অসুবিধা হবে। কাইটাকে এখন ভালো করে মাখতে হবে। আমার কাইটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমার পরবর্তী ধাপ সেটা হচ্ছে এখন আমাকে গোল্লা পিঠাগুলো বানাতে হবে। কাই থেকে প্রয়োজন মতো আপনার ইচ্ছা অনুযায়ী একটা করে গোল্লা নিতে হবে, নিয়ে গোল গোল করতে হবে। এরপর আপনার এটাকে একটু মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা রাখতে হবে এবং সেখানে আপনি যে আগে থাকতে পুর করে রেখেছেন, নারকেল চিনি দিয়ে যে পুর করে রেখেছেন, সেটা আপনাকে ভরতে হবে। এরপর আপনার এই মুখটাকে চাপা দিয়ে দিতে হবে। এখন আপনাকে এই সাইজ করে গোল্লা গোল্লা ভাবে তৈরি করে নিতে হবে। এই আমার গোল্লা পিঠাগুলো নারকেলের পুর ভরে গোল্লাগুলো কমপ্লিট করা হয়ে গেছে। গোল্লা পিঠার জন্য এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধের পরিমাণ যত বেশি হবে তত খেতে সুস্বাদু হবে। আপনি আপনার পরিমাণ মতো দুধ রাখতে পারেন। দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নেবেন। যত ঘন হবে তত খেতে স্বাদ হবে এবং খেতে একটা ক্ষীর ভাব আসবে। আমি 1 লিটার দুধ নিয়েছি, এটাকে জাল করে আমি আধা লিটার করে নিয়েছি। এরপর আপনি আপনার পছন্দ অনুযায়ী চিনি মিশিয়ে নেবেন। চাল দিয়ে দিচ্ছি। চাল আপনি আপনার রুচি অনুযায়ী দিতে পারেন। এখন আমি কিছু তেজপাতা, এলাচ এবং কিছু পরিমাণে কিশমিশ যোগ করে দিচ্ছি।
এরপর আমি আগে থাকতে যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলো এক এক করে এর ভিতর ছেড়ে দিচ্ছি। এগুলোকে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। অবশেষে আমার তালের বল পিঠা বা গোল্লা পিঠা তৈরি। তবে এটা আপনারা সাথে সাথে খেতে যাবেন না, তৈরি হওয়ার পর 3-4 ঘন্টা পর খেতে আপনারা এটা মজা বুঝতে পারবেন। ধন্যবাদ সকলকে। পিঠাটি আপনারা সাথে সাথে খেলে মজা পাবেন না, অন্ততপক্ষে আপনারা 5-6 ঘন্টা অপেক্ষা করে তারপর খাবেন। কিসের জন্য 5-6 ঘন্টা অপেক্ষা করলে দেখা যাবে যে এটার ভিতর রসটা পুরোপুরি ঢুকেছে। আর দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, পিঠাটা খুব সুন্দর নরম হয়ে গেছে। সাথে সাথে খেলে আপনারা মজা পাবেন না, অন্ততপক্ষে 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করার পরে তারপরে খাবেন। তাহলে হবে কি, রসটা এই পিঠার ভিতরে রসটা ভালোভাবে ঢুকবে এবং তখন খেতেও মজা লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত নরম তুলতুলে হয়ে গেছে। আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি, খাও বাবা। এখন ওর প্রতিক্রিয়া ব্যক্ত করবে। আমি একটু খাচ্ছি। পিঠাটা খেতে কেমন লেগেছে তোমার কাছে? অনেক ভালো লেগেছে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে।